হ্যালো এভরিওয়ান, সবাইকার একটা নতুন ভিডিওতে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আমাদের এখানে মেলা শুরু হয়েছে, প্রায় 2 সপ্তাহ হতে গেল, আর আমার আজকে মেলায় যাওয়ার টাইম হয়েছে। তাও একজন বললো বলে, তাই না হলে হয়তো এটাও যাওয়া হতো না আমার, কারণ আমি একদমই টাইম পাই না। তোমরা যারা আমাকে ফলো করো বা আমার ভিডিও দেখো তারা জানো যে আমি প্রতিটা দিন কীভাবে ব্যস্ত থাকি। তো সেই কারণে তো আমার একদমই যাওয়ার টাইম হয় না। তো আমার একটা দাদার মেয়ে ওই আর কি আমাকে হঠাৎ করে মেসেজ করে বলছে যে পিসি যাবে নাকি মেলায়। তো আমি তখন বললাম যে চলো ঘুরে আসি। ও আবার যেদিন বলেছে সেদিন আমার যাওয়ার টাইম ছিল না, কারণ সেদিন আমার পড়ানো ছিল। তো আমি পরের দিন বললাম যে আমি পরের দিন যাব, তুমি পরের দিন রেডি থেকো। এই কথা সেই কাজ। আর আমার বাড়ি থেকে আমাকে নিয়ে যাবে না এটা আমি ভালো করেই জানতাম, তাই ওর সঙ্গে ঘুরে এলাম একটু। আর আমি আগে থেকে ভেবেই নিয়েছিলাম যে মেলায় গিয়ে কিছু কেনাকাটা করব না, ঘুরবো ফিরবো, একটু ঠাকুর দর্শন করব, আর একটা সুন্দর ভিডিও করে তোমাদেরকেও দেখাবো যে আমাদের এখানে রাসের মেলাটা অনেকটা সুন্দর হয়। আর অনেকটা দিন থাকে, প্রায় 1 মাসের কাছাকাছি মেলাটা থাকে, মানে 20-25 দিন মতন থাকে। তো বুঝতেই পারছো যে অনেকটা দিনই থাকে মেলাটা। বাড়ি থেকে নিয়ে যাবে না আমি জানতাম, তাই আর বাড়িতে কিছু বলিও নি, ওদের সঙ্গেই চলে গেছি। ছিল শনিবার, আর এই দিনে আমার খুবই ইম্পর্টেন্ট ক্লাস থাকে। অন্য দিনের তুলনায় ইম্পর্টেন্ট সব দিনই, কিন্তু এই দিনে একটু অন্য মানে বেশি গুরুত্বপূর্ণ। কেন বলছি, কারণ এই যে শনিবার দিনটা আমার মানে এই একটা ম্যামের ক্লাস হয়, এটাই একদিনই হয়, অন্য কোনো দিন হয় না। তাই আমার যেতেই হতো আজকে। তো আমি তো বাড়ি চলে এসেছি, বাড়ি আস্তে আস্তে প্রায় 4টে 4:30 আমার বেজে যায়। সেখান থেকে বাড়ি এসে একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট না নিলে আর যেন শরীর চলে না। এসে আমি হাত মুখ টুক ধুয়ে খাওয়া দাওয়া করে মানে কিছুটা টাইম শুয়েছিলাম। দিয়ে তো ওটা একটা টাইম বললো যে এই টাইমটায় যাবো, 6:30টার দিকে বলেছিল যাওয়ার জন্য। তো যেই কথা সেই কাজ, কলেজ থেকে বাড়ি আসলাম প্রায় 4:30টার দিকে। তারপর হাত মুখ ধুয়ে একটু শুয়ে পড়লাম, কারণ তো আমাদের আগেই বললাম যে সারাদিন এতে ধকল আমার যেন আর রাত মানে শরীর একটু না শুলে আমার শরীর যেন আর চলেই না। তো একটু শোয়ার পরে তারপরে ও আমাকে ফোন করে বলল যে 6:30টার দিকে বেরোবো। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে তুমিও রেডি হয়ে চলে এসো। আমাদের বাড়ি থেকেই মানে এখান থেকেই হয়েই রাস্তাটা দিয়েই যেতে হবে। তো আমি ওকে বললাম যে তুমি রেডি হয়ে চলে আসো, আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। তো আমি তো শুয়েছিলাম, তো সেখান থেকে উঠলাম, উঠে রেডি হলাম। আমি অত সাজগোজ পছন্দ করি না, ওই সিম্পল সাজগোজ যেটুকু দরকার আর কি, না সাজলেই নয়। কোথাও একটা যাচ্ছি, সেখানে যাওয়ার জন্য যেটুকু দরকার সেটুকুই। আর ও এসেছিল একদম সিম্পলভাবে। আমরা 3জনে, আমি, ও আর ওর একটা ফ্রেন্ড, ও এসেছিলো। ও মানে রাস্তায় দাঁড়ানো ছিল, আমরা 3জন মিলেই চলে গেলাম মেলায়। আর আমাদের এখানে মেলাটা মানে দারুণ একটা টাইমেও হয়। এই টাইমটায় মানে হালকা ঠান্ডা মধ্যে মানে ভালো লাগে মেলাটা ঘুরতে, মানে এনজয় করা যায় আর কি, যেটা বলতে চাইছিলাম। আর তোমাদের প্রথমেই বললাম যে আমার বাড়ি থেকে আমাকে নিয়ে যাবে না, কারণ এখন আমার বাড়ির পরিস্থিতি সেরকম নেই। একটা অন্যরকম একটা ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছি, কারোরই মন মেজাজ ভালো নেই, আর কারোরই মানে সেরকম একটা মন মানসিকতা নেই যে মেলায় ঘুরবে, এনজয় করবে। আর সেটার কারণও যদিও আমি, আর কি হয়েছে না কি সেটাও তোমরা ধীরে ধীরে সব কিছুই জানতে পারবে যে কী হলো। হঠাৎ আমার এমন হাসি খুশি একটা ফ্যামিলি, তার হঠাৎ কী হলো, মানুষগুলো সবাই একদম মানে এত চুপচাপ হয়ে গেছে। আমিও তাই, আমার ওই বাইরে বেরোতে হয়, সবার সঙ্গে মিশতে হয়, কথা বলতে হয়। তাই যেটুকু দরকার সেটুকুই, মানে আগের মতন চঞ্চল হাসি খুশি লাফালাফি করা, মানে সবাইকে নিয়ে আনন্দ করা সেরকম আর নেই। আমিও নেই, আর আমার বাড়ির পরিবারও নেই, কেউই নেই, ফ্যামিলিও নেই। মানে অন্যরকম একটা ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছি। আর সত্যি বলতে কি, আমার ঘরে আটকা বাঁধা থাকতে একদমই ভালো লাগে না, কোনো দিনও ভালো লাগে না। তাই আমার হাজার কষ্ট হোক, মন খারাপ থাকুক, যাই থাকুক, আমি বেরিয়ে পড়ি বাইরে ঘুরতে। যেই বলুক, যেখানেই বলুক, মানে আমি চলে যাই বাইরে বেড়াতে।
আজকেও সেরকমই ব্যাপার, মন তো ভালোই নেই, ওই চুপচাপ থাকি, নিজের যেটুকু কাজ করতে হয় করি। আর এখন এমএ ভর্তি হয়েছি, ক্লাসগুলো রেগুলার অ্যাটেন্ড করতে হয়, না হলে আমাদের পরে খুবই সমস্যা হবে। কারণ কোনো রকম কোনো টিউশন কিছুই করছি না, ওই ক্লাসের ওপরই ডিপেন্ড করে থাকতে হবে পুরোটা, এক্সাম হোক বা যে কোনো সব কিছুর জন্য ওই ক্লাসে যা করাবে ওটাই আমাদের, তাই আমাদের রেগুলার যেতে হয়। আর সত্যি বলতে স্যার ম্যাডামগুলো এত ভালো, আমি মনে হয় এত ভালো স্যার ম্যাডামদের পড়ানো আমি আগে কোথাও পাইনি। সত্যি বলছি, মানে এত সুন্দর করে পড়ায়, ও তোমার অন্য কোথাও পড়ার কোনো দরকারই হবে না, এত সুন্দরভাবে বুঝিয়ে আমাদের পড়ায়। ও হ্যাঁ, আমি মেলায় ঘোরাতে নিয়ে এসেছি তোমাদের, আর আমি তো সে কথা ভুলেই গেছি। তো আমরা তিনজন মিলে ঘুরছিলাম, কোনো কিছু কিনবো না এটাই আমার প্ল্যান ছিল, জাস্ট কিছু খাবো আর চলে আসবো। আর মেলায় গেলে তো জানোই যে এটা ওটা কিনতে ইচ্ছে করে, তো আমি কিনিনি, আমি শুধু দেখছিলাম কত সুন্দর সুন্দর জিনিস, ইয়াররিং আর মেয়েদের জিনিস তো বেশি পাওয়া যায় মেলায়। দেখো এখানেও ছিল এইসব হাতের জিনিস টিনিস, কানের দুল টুল, অনেক রকমের কিছু ছিল, অনেক রকমের ভ্যারাইটি পাওয়া যায় মেলায়। সাধারণ নর্মাল দোকানে হয়তো অত কিছু পাওয়া যায় না, মেলায় আর কি যতটা আসে। দেখতেও ভালো লাগে, সে কিনি আর না কিনি ছাই, দেখতে তো ভালো লাগে, দেখি আগে ঘুরে টুরে সব জায়গায় দেখছিলাম। এখানে ওই আমার সঙ্গে যারা এসেছিলো ওরা কী যেন কিনেছিল, আমি তো ভিডিও করছিলাম আমার মতন, যে সুন্দর করে ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম। আর তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো, কম বেশি সবাই অনেক ভালোবাসা দিচ্ছ, আর তাই সবার কাছে কিন্তু কেউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, কেন করছো না বলো? আমার তো খুব দরকার, তোমাদের আমি বলেছি যে আমার কতটা দরকার এই ইউটিউব চ্যানেলটা গ্রো হওয়ার, কারণ আমার এখন টাকার ভীষণই দরকার, নিজের পায়ে দাঁড়ানো, মানে সেলফ ডিফেন্স হওয়াটা আমার খুবই দরকার। প্লিজ তোমরা আমাকে বেশি বেশি করে একটু সাপোর্ট করো, একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পুরো ভিডিওটা দেখো, যেমনই লাগে একটু কমেন্ট করে জানিও, চেষ্টা করবো আমি আরও বেশি ভালো করার তোমাদের জন্য। আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অনেক ধন্যবাদ, প্লিজ কমেন্টে তোমাদের নামগুলো লিখে জানিও, আমি পরের ভিডিওতে চেষ্টা করব তোমাদের নামগুলোর বলার, কারণ তোমরাই আমার এখন সব কিছু, তোমরাই আমার ফ্যামিলি, তাই তোমাদের প্লিজ কমেন্টে নামগুলো পারলে একবার লিখে দিও। আর তোমাদের কোথায় কোথায় রাসের মেলা হচ্ছে সেটাও কমেন্টে জানিও, আমাদের এখানে তো প্রতি বছরই হয়, আমি যাই, যদিও কিছু না কিনি তবু আমি ঘুরতে যাই, আমার ভালো লাগে ঘুরতে। অনেক জায়গায় অনেক রকম মেলাই হয়, আর আমাদের এখানে রাসের মেলাটা ফেমাস, কারণ অনেক দিন ধরে হয়, তোমাদের প্রথমেই বলেছিলাম যে প্রায় 20-25 দিন ধরে মেলাটা থাকে, তাই অনেক দূর দূর থেকেও লোকজন আসে, মানে অনেক বিশাল বড় একটা মাঠ, সেখানেই অনেকটা জায়গায় মেলাটা হয়। ভিডিওটা আর বেশি বড় করলাম না, কেমন হয়েছে জানিও কমেন্ট করে, ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই